নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল চলো লেটস কুকে আপনাদের স্বাগত। আজ আমি একটি রেসিপি দেখাবো, ভীষণ সহজ এবং খেতেও ভীষণ সুস্বাদু, পালক পনির। এটার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক। দেখতে পাচ্ছেন এখানে পালং শাক আমি 6টা বাঞ্চ মতো নিয়েছি। সেগুলোর গোড়ার দিকটা আমি কেটে রেখে দেবো। আমার লাগবে পাতার অংশের দিকটা। পাতার অংশের দিকটা আমি সুন্দরভাবে কেটে নিলাম। এরপর আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, মোটামুটি 15 মিনিট মতো ভিজিয়ে রাখলে পরেই ঠিক আছে। আসলে পালং শাকের নোংরাগুলো সব তলাতেই থিতিয়ে যাবে। দশ 15 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন পালং শাকগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা জালির মধ্যে তুলে নিলাম। আর বাদ বাকি যে নোংরাটা পুরো জলের মধ্যে দেখুন নিচের দিকে পড়ে আছে, জলটা পুরো নোংরা হয়ে গেছে। আমি একটু পরিষ্কার জল নিয়ে পালং শাকগুলো দিয়ে দিলাম। একটু গ্যাসের মধ্যে হালকা বয়েল করতে হবে, খুব বেশিক্ষণ নয়, 5 মিনিট মতন রাখলে পরে ঠিকঠাক হয়ে যাবে। বয়েল করার সময় আপনি ওতে দিয়ে দেবেন বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং সোডা দেবেন। আর এর সাথে কিছু কাজু অ্যাড করবেন, কারণ পালং শাকের যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা কাজুটা অ্যাড করার ফলে আর লাগবে না। এর থেকে একটু বেশি পরিমাণ চাইলেও আপনারা অ্যাড করতে পারেন। এবং এটা একটু বয়েল হতে দেবেন 5 মিনিট মতন। বয়েল হয়ে যাওয়ার পরে আপনার ঠান্ডা একটু চিল্ড জল নিয়ে নেবেন। ফ্রিজের জল হলে বা বরফ জল হলে সব থেকে ভালো হবে। ও সেই গরম পালং শাকগুলো কড়াই থেকে তুলে নিয়ে এসে এই বাটির মধ্যে রেখে দেবেন। এবং এরকম বোলের মধ্যে রেখে আপনারা 5 মিনিট মতন রাখবেন। আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন। সেই 200 গ্রাম পনির আমি ছোট্ট ছোট্ট কিউব করে আমি কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যেরকম সাইজের কাটতে পারেন। পনিরটা কাঁচাই থাকবেন, কারণ পালক পনিরে পনিরটা কাঁচাই রাখে। সাধারণত এখানে কাঁচাই রাখা হয়। অনেকে আবার ফ্রাই করেন, তো ফ্রাই করার দরকার নেই। যদি কাঁচা থাকে তো পনিরটা ঠিক রেস্টুরেন্টের মতন খেতে লাগবে, দেখতেও লাগবে এবং খেতেও খুব ভীষণ সুস্বাদু লাগবে। কোনো জলে ভেজানোরও কোনো দরকার নেই, জাস্ট কেটে আপনারা রেখে দেবেন। পালং শাকটা ঠান্ডা জল থেকে এবার তুলে আমি মিক্সিং বলে ভালো করে জলটা চিপে নেবেন। চিপে নেওয়ার পরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবেন। আমি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে পেস্ট করে নেব এটাকে। কাজুগুলো আছে এর সঙ্গে একসাথেই দিয়ে দেবেন। পুরোটাই কাজু এবং পালং শাক পুরোটাই পেস্ট, একটা স্মুথ একটা পেস্ট তৈরি হবে। এটার সঙ্গে আপনারা নিজেদের ঝাল যে পরিমাণে খেতে চান সেই পরিমাণ বুঝে আপনারা লঙ্কা ইউজ করবেন। আমি 2টো লঙ্কা নিয়েছি আর একটু লেমন জুস মানে লেবুর রস একটু লাগবে। তো একটা সাইড কেটে আমি এখানে দেখুন কিছু লেবুর রস একটু দিয়ে দিলাম, যাতে পালং শাকটার সবুজ ভাবটা বাটার পরেও থাকবে। টমেটো একটা মিডিয়াম সাইজ নিয়েছি, আমি সুন্দরভাবে কেটে নেব, চপ চপ করে নেব। এবং পেঁয়াজ নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজ কুচি করে কাটা, রসুন নিয়েছি আর নিয়েছি আদা কুচি। আর দেখুন টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই কুচানো টমেটোটা আমি নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল ঘি দেবেন। আর লাগবে জিরে, জিরেটা ফোড়ন হিসেবে আমাকে ইউজ করতে হবে। তার সঙ্গে সামান্য লাগবে হলুদ, আর লাগবে ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর একটু লাগবে হিং। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আপনারা জিরে ফোড়ন হিসেবে দেবেন। দেওয়ার পরে একটু যখন এটা
ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আপনারা রসুনটা অ্যাড করবেন। রসুনটা একটু তুলনামূলক বেশি লাগে এখানে অন্যান্য পনিরের যে ডিশগুলো আছে সেগুলোর তুলনায়। রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে হিং দিতে হবে। দেখুন আমি এখন হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে এটাকে একটুখানি ফ্রাই করে নেবেন। পেঁয়াজগুলো দিয়ে নেবেন, দিয়ে হালকা লাল লাল যখন পেঁয়াজগুলো ফ্রাই হবে তখন এর মধ্যে একটু আদা কুচিটা দিয়ে দেবেন। দিয়ে আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ এই তিনটে একসঙ্গে সুন্দরভাবে একটু ফ্রাই করবেন। সামান্য একটু হলুদ দেবেন, বেশি হলুদ দেওয়ার দরকার নেই এখানে। জিরে গুঁড়ো দেবেন আর ধনে গুঁড়ো দেবেন। তারপরে একটু মশলাটা ভালো করে কষে নেবেন। তারপর আমার যে কেটে রাখা টমেটো ছিল সেই কাটা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা আমার একটু নরম হয়ে আসে। তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটোর গন্ধটা যখন চলে যাবে তখন আমি এটাতে পালং শাকটা অ্যাড করে দেবো। পেস্ট করে রাখা পালং শাকটা দেখুন আমি অ্যাড করে দিলাম। একটু ফুটছে এই সময় একটু চিনি দেবেন যাতে তেতোটা একটু লাগবে না এবং টেস্টটাও বেশ ভালো আসবে। এই সময় একটু ছিটকবে, সেই জন্য আপনারা একটু চাইলে কোনো ঢাকা দিয়েও করতে পারেন। তারপর আমি ধরুন পনিরগুলো মিশিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ পনিরগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করলে পরে পনিরটা একটু শক্ত হয়ে যেতে পারে, এবার রাবারি হয়ে গেলে পরে খেতে খুব একটা ভালো লাগে না। তো পনির দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা এর মধ্যে ক্রিম ইউজ করবেন। যদি একান্তই বাইরের কেনা ক্রিম না থাকে এবং সেটা খাওয়াটা ঠিকও নয়, আপনারা বাড়িতে ক্রিমটা বানিয়ে নিতে পারেন। একটু দুধের সরটাকে তুলে রাখবেন, চামচে করে ফেটিয়ে ইউজ করবেন এবং লাস্টে বাটার ইউজ করে দেবেন। ব্যাস আমার পালাক পানির রেডি। এবার আমি এটা রুটি দিয়ে সার্ভ করে দেব। এটা ভীষণই সুস্বাদু খেতে হয়, আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এরকমভাবে বানিয়ে আপনারা খান, সত্যি খুব ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই পালক পানির রেসিপিটা। আর আমাদের চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও অনেক ভিডিও দেখুন। নমস্কার।